হরে কৃষ্ণ। মধ্যদেশের এক স্থানে 5 জন ব্যক্তি একসঙ্গে মৃত্যুবরণ করেছিলেন। তাদের মধ্যে একজনা ছিল চোর, দ্বিতীয় জনা ছিল পতিতা, বেশ্যালয়ের পতিতা, তৃতীয় জনা ছিল পণ্ডিত, আর চতুর্থ জন ছিলেন সেই রাজার সৈনিক, আর পঞ্চম জন ছিলেন একজন প্রকাণ্ড জমিদার। একসঙ্গে মৃত্যুবরণ করেছেন। এবার করার পরে তারা সবাই মিলে জমপুরীর দিকে রওনা দিয়েছেন। জমপুরীতে গিয়ে তো তাদের মাথায় খারাপ। দেখছেন যমদূত কালদূত প্রচণ্ড আকারধারী, তারা পাপীদেরকে টানতে টানতে ওই জমপুরীর দিকে নিয়ে আসছে। আর সামনেই দেখছে প্রচণ্ড দেহধারী একজন ব্যক্তি সুবর্ণ সিংহাসনে বসে আছেন। তিনি হচ্ছে যমরাজ। তার সামনেই আর একজনকে দেখলেন, তিনি হচ্ছেন চিত্রগুপ্ত, যিনি আমাদের পাপ পুণ্যের বিচারগুলো লিখে লিখে খাতাতে তুলে রাখেন। তাদের দিকে দেখেই থরথর করে তারা কাঁপতে লাগলো, ভয়তে কাঁপছে। সামনেই দেখছে সুন্দর স্বর্গের যেটা দ্বার, সেখান থেকে সুন্দর আলোর প্রভাব আসছে, যেটা নরকের দ্বার সেখান থেকে আগুনের পুলকি ছুটছে। তারা এসব দেখে নিজেদের মধ্যে কথোপকথন করছেন। প্রথমজন ব্যক্তি, যেজন ব্যক্তি চোর, সে বলল, আর কিছু না, আমি তো পাপ পুরীতে যাবই, কারণ আমি প্রচণ্ড পাপী, আমি পাপ পুরীতেই যাব। সেই মহিলার কথা শুনে তৃতীয় ব্যক্তি পণ্ডিত বলছে, এ আর কেমন পাপ, আমি সর্বশ্রেষ্ঠ পাপী, কারণ আমি পাণ্ডিত্য দিয়েছি, মানুষকে শিক্ষা দান করেছি, আর তার বিনিময়ে অর্থ নিয়েছি, এটা সর্বশ্রেষ্ঠ পাপ। তো শাস্ত্রে প্রমাণ আছে, যেজন পণ্ডিত অর্থের বিনিময়ে শিক্ষা দান করেন তিনি নিশ্চয়ই নরক প্রাপ্তি হন, তাই আমি তো পাপ পুরীতেই যাব। সঙ্গে সঙ্গে চতুর্থ ব্যক্তি বলছেন, সৈনিক বলছে, আমি তো রাজ সৈনিক, আমি তো কত কিছু করেছি, মানুষকে খুন করেছি, রাজার হুকুম মতো মানুষকে ঘর থেকে তুলে নিয়ে এসেছি, কর আদায় করেছি, কত গরিব দুঃখীর সেই সুখ কেড়ে নিয়েছি, আমার মতো পাপী কেউ নেই। তবে বিশ্বাস করো, আমি করেছি আমার পরিবারের জন্য, আমি রাজার হুকুমের জন্য করেছি, তবে যাই করি না কেন আমি নিশ্চয়ই পাপ পুরীতে যাব। পঞ্চম ব্যক্তি, যিনি মস্ত জমিদার, তিনি হা হা করে হাসে উঠলেন 4 জনকে শুনে। আর যেই না শুনেছেন হেসেছেন। তখন বলছে, তোমরা সবাই পাপী, আর আমি পাপীর মাঝে আছি, তোমরা তো সবাই নিশ্চয়ই পাপ পুরীতে যাবে, কিন্তু আমি কোনোদিনও পাপ পুরীতে যাব না, আমি নিশ্চয়ই স্বর্গে যাব। এই কথা শুনতে শুনতে সঙ্গে সঙ্গে যমদূত কালদূত ডেকে নিলেন বিচারশালায়। আর সঙ্গে সঙ্গে প্রথমজন ব্যক্তিকে বলছে, তোমার কথা বলো। বলছে, আমি তো চোর প্রভু, প্রণাম নেবেন, এই চোরের অপরাধের সাজা একমাত্র পাপ পুরী, তাই আমি পাপ পুরীর দিকে চলে যাচ্ছি। তখন চিত্রগুপ্ত তার বিচারে দেখলো যে চোরের কোনো অপরাধ নেই, যতই অপরাধ করুক সে কিন্তু একটি ভালো কাজ করেছে। কেন? গরিব দুঃখীর কাছে তার অর্থের কিছু অংশ দান করেছে, সেখান থেকে সে স্বর্গপ্রাপ্তি হলো। তারপরেই চলে এলো দ্বিতীয় ব্যক্তি, সেই পতিতা, বলছে, আমি পাপ পুরীতে চলে যাচ্ছি প্রভু, আমি প্রচুর পাপ করেছি। সঙ্গে সঙ্গে সে চিত্রগুপ্ত বলছে, তোমার বিচারে এসেছে, তুমি পাপ করেছো, কিন্তু নিজের ইচ্ছাই করনি, তোমাকে অন্য ব্যক্তি নিয়ে গিয়ে সেই পতিতালয়ে দিয়ে এসেছে, তাই তোমার স্থান হচ্ছে স্বর্গে। এবার তৃতীয় ব্যক্তি সৈনিক বলছে, প্রভু গো, আমি অপরাধী, আমি কত গরিবের মুখের হাসি কেড়ে নিয়েছি, কত অপরাধ করেছি, রাজার হুকুম মতো মানুষের কাছে কর বসিয়েছি, তাই আমি পাপ পুরীতেই চলে যাচ্ছি। চিত্রগুপ্ত বলছে, তোমার বিচারে আছে, তুমি নিজের ইচ্ছায় কিছু করনি, তুমি রাজার হুকুমে করেছো নিজের পরিবারকে বাঁচাবার জন্য, তুমিও স্বর্গে চলে যাও। পঞ্চম ব্যক্তি যখন এলো, সঙ্গে সঙ্গে তার পিছে পিছে ওই স্বর্গে দেখে যাচ্ছে। এই কোথায় যাচ্ছ? বলছে, আমি তো সর্বশ্রেষ্ঠ সেই মহান ব্যক্তি, যে সমাজকে আমি দান করেছি, বস্ত্রহীনের বস্ত্র দিয়েছি, অন্নহীনের অন্ন দিয়েছি, আমি শুধু দান করেছি, পূজা পাঠ করেছি, গরিব দুঃখীর সেবা দিয়েছি, আমার মতো সুখী, আমার মতো মহান আর কেউ নেই, তাই আমি স্বর্গেই চলে যাচ্ছি প্রভু। তবে আপনাদের বিচার শুনে আমি হতবাক হয়ে গেলাম, কারণ পাপী আর জ্ঞানী ব্যক্তি। এই জমিদার বলছে, আপনাদের বিচার তো আমি জেনেই নিয়েছি, ওই মূর্খ পাপীদেরকেও আপনি স্বর্গে রাখলেন, আমার মতো মহান ব্যক্তিরও স্বর্গপ্রাপ্তিই হবে, তাই আমি স্বর্গের দিকে যাচ্ছি। বলছে, দাঁড়াও মূর্খ, তুমি মূর্খ, যে আমার আমি তত্ত্বটা ছাড়ে না সে কখনো মহান হতে পারে না, আর তুমি সর্বশ্রেষ্ঠ পাপী। বলছে, কেন? আমি দান করেছি, পুজো পাঠ করেছি, সব কিছু করেছি, আমি পাপী হয়ে গেলাম? বলছে, হ্যাঁ তুমিই পাপী। কেন? তুমি মিথ্যাবাদী,
তুমি রাজার কাছে মিথ্যা অভিযোগ দিয়ে একটি বিধবা নারীকে তুমি ফাঁসিয়ে দিয়েছো, তাকে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। সে কিন্তু চুরি করেনি। তাহলে সত্য জেনেও যেজন ব্যক্তি মিথ্যা কথা বলে তার অপরাধের কোনো ক্ষমা নেই। ব্রহ্মহত্যা, চুরি, মদ্যপান করেও যদি কেউ প্রায়শ্চিত্ত করে তাদের পাপ থেকে উদ্ধার হতে পারে, কিন্তু যারা অবলা নারীকে মিথ্যা অভিযোগ দিয়ে সত্য জেনেও যেজন ব্যক্তি মিথ্যা কথা বলে তার কোনো ক্ষমা নেই। তাই তোমাকে পাপ পুরিতে যেতে হবে। সঙ্গে সঙ্গে সেই জমিদারের মুখটু বাবা কালো হয়ে গেল। সে পাপ পুরিতে যমদূত আর কালদূত টানতে টানতে নিয়ে গেল। হরে কৃষ্ণ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ।